বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই প্রশ্নটা শুনিয়া প্রথম দিক দিয়ে আমার বড় আনন্দ হয়ে গেছে। আমি তো চিন্তা করতেছি আমার সারাটা জীবনই তো আল্লাহর জন্য আমি ওয়াকফ করে দিয়েছিলাম, কেননা আমি বাইজিদ আল্লাহর জন্য এমন কোন আমলটা আছে যে আমি করি নাই। আমি বাইজিদ আমার আমলের ঝুলির মধ্যে আমি বাইজিদ তাকায়া দেখলাম ওয়াক্তিয়া ফরজ নামাজের কোনো কমতি নাই। আমি আমার আমলের ঝুলির মধ্যে তাকায়া দেখলাম আমার আমলের ঝুলির মধ্যে রোজার কোনো কমতি নাই। আমার আমলের ঝুলির মধ্যে দান ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعد سبعة أبحر ما نفدت كلمات الله আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন আমি আল্লাহ দুনিয়াতে যত গাছ রাখছি সমস্ত গাছগুলোকে যদি কেটে কেটে কলম বানানো হয়, সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, লেখার জন্য যদি জিন ইনসানকে লেখনিওয়ালা বানানো হয়, খাতা যদি সাত আসমান সাত জমিনকে বানানো হয়, আর এদেরকে যদি বলা হয় যে তোমরা আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লেখো, এরা একবার না দুইবার না 7 বার পর্যন্ত যদি লিখতে থাকে, লিখতে লিখতে একদিন কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। আমি রবের প্রশংসা লিখতে যাইয়া আলহামদুলিল্লাহর ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। সে আলহামদুলিল্লাহ আমরা পড়ছি, ঠকছি না জিতছি? হ্যাঁ জোরে বলেন, ঠকছি না জিতছি? আল্লাহ পাক বিশ্ব নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله আল্লাহ পাক বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন আমি আল্লাহ तमाम পৃথিবীর জমিনে যতগুলো গাছ বানাইলাম সবগুলো গাছগুলোকে কেটে কেটে যদি কলম বানানো হয়, ওই কলমের ভিতরে কালির জন্য আটলান্টিক মহাসাগর থেকে দূরে প্রশান্ত মহাসাগর, এমনকি আপনার আমার চোখের সামনে যত ছোট ছোট বড় বড় নদ নদী আর খাল বিল আছে, আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত পানিকে যদি ওই কলমের জন্য কালি বানায় দেওয়া হয়, কলম হয়ে গেল, কালি হয়ে গেল, খাতার দরকার আছে না নাই? জোরে বলুন, খাতার দরকার আছে না নাই? আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, খাতার জন্য 7 আসমান 7 জমিনকে যদি কাগজ বানায়া দেওয়া হয়,
লেখার জন্য সমস্ত জিন আর ইনসানকে যদি লিখতে ওয়ালা বানায় দেওয়া হয়, আল্লাহ পাক এবার হুকুম করতেছেন আমি রবের প্রশংসা করার জন্য এদেরকে যদি হুকুম করা হয় আর এরা যদি লিখতে শুরু করে দেয়, এরা একবার না, দুইবার না, 7 বার পর্যন্ত যদি লিখতে থাকিত, লিখতে লিখতে একদিন কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আমি রবের প্রশংসা লেখা শেষ হবে না। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই প্রশংসাটা আপনার আমার জবানের দ্বারা উচ্চারণ হয়েছে, অতএব আমরা লাভবান হয়ে গেছি, বলেন না সুবহানাল্লাহ। এই কালেমার বড় দাম। এই জবান কে দিছে? কথা বলেন, জবানটা কে দিছে? আওয়াজ দিয়ে শোনায় দেন, কে দিছে? আল্লাহ পাক জবান দিছেন। কোন ডানপন্থী বামপন্থী রাজনৈতিক নেতার প্রশংসা করার জন্য নয়, আমার রবের প্রশংসা করার জন্য। কথা বলুন ঠিক না বেঠি? কোন নেতা আমারে জবান দেয় নাই যে নেতার প্রশংসা করতে করতে চিল্লায়া ফেনা ফেনা তুলে ফেলবো। এজন্য আল্লাহ পাক জবান আমাকে দেয় নাই। জবান যে আল্লাহ দিছেন, আল্লাহ এটা বলেও দিছেন, আল্লামাহুল বায়ান। বাহ, আল্লাহু আকবার কন্যা জুড়ে। আমার আল্লাহ বলেন জবানটা কিন্তু আমি দিয়েছি। ও মানুষ, জবান পাইয়া নেতার প্রশংসা করলা, জবান পাইয়া তুমি তোমার নিজের প্রশংসা বইলা বইলা বেড়াইলা, আমি রবের প্রশংসা করলা না। ও মানুষ, আমি আল্লাহ কিন্তু বলে দিলাম, আমার জবান পাইয়া যারা আমার প্রশংসা না করে কোনো ডানপন্থী বামপন্থী সুদকুর ঘুষকুর হারামকুর জিনাকুরের প্রশংসা করলো, আমি রব কিন্তু দুনিয়াতেও কিছু না বললেও পরকালে আমানতের খেয়ানতকারী হিসাবে হাসরের মাঠে তুলব। আল্লাহকে বল, জবানটা আমি আমানত দিয়েছিলাম, আমার জবান পাইয়া নেতার প্রশংসা করলা, আমি রবের প্রশংসা করলা না, তুমি আমারে ভুলে গেছো না? যাও, দুনিয়াতে বলছো, পরকালে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। কথা কোন ঠিক না বেঠিক? এই বাইরের মা কিরম করে কি মাঝে মধ্যে? মুহতারাম হাজিরিন, এদিকে মনোযোগ দেন। এই জন্য বলেন, আল্লাহ পাক বলেন, ও বান্দা দুনিয়াতে আসো, আমি রবের জমিনের উপরে আসো, আমি রবের প্রশংসা করো, অন্য কারো প্রশংসা করিও না। ইবাদত তো করবা, আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে একখানা আয়াতে কারিমা, হাদিসের অগণিত ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। তো আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন দেখেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ পাক तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিবেন নাস বলে। এখানে আল্লাহ পাক
যদি শুধুমাত্র মুসলমানদেরকে বুঝাইতেন তাহলে নাচ না বলে এখানে আল্লাহ পাক বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, না না, আল্লাহ পাক এখানে শুধুমাত্র মুসলমানদেরকে বোঝায় নাই, তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এজন্য বলা হয় দুনিয়ার জমিনে যারা আছেন সবাই আল্লাহ পাকের মাখলুক, সবাই হলো আল্লাহ পাকের বান্দা, সবাই হলেন আল্লাহ পাকের মাখলুক, আর খালেক হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে খ্রিস্টানরাও আমার বান্দা, নাফরমানেরাও আমার বান্দা, ইয়াহুদিরাও আমার বান্দা, আইজঙ্গার হিন্দু যারা আছে তারাও কিন্তু আমার বান্দা বান্দি। কেউ আমাকে রব হিসাবে মানে, আবার কেউ আমাকে রব হিসাবে মানে না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলেছি ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। হে খ্রিস্টানেরা, হে বৌদ্ধ নাসারারা রে, হে হিন্দুরা, হে আইজঙ্গার যত জাতি আসস, সবার রব কিন্তু আমি আল্লাহ, অতএব আমার ইবাদত কর। মুফাসসিরিনে কেরাম জবাব দেয় আল্লাহ পাক সব জাতিরই ডাক দেয়, তো কেউ ইবাদত করে আবার কেউ ইবাদত করে না। মানুষ হলো তিন প্রকার, হয়তো মানুষটা নাফরমান, নয়তো মানুষটা মুনাফিক, নয়তো মানুষটা মুসলমান। এই তিন শ্রেণীর বাহিরে আর কোনো লোক হতেই পারে না। এই তিন প্রকার লোকদেরকে ডাক দিয়ে বলেন রবের ইবাদত করুন। প্রশ্ন আসতে পারে কোন রবের ইবাদত করব? সেই রবের কোন পরিচয় আছে নাকি? আল্লাহ পাক নিজেই রবের পরিচয় দিতে যায় বলেন হ্যাঁ হ্যাঁ রবের পরিচয় আছে। কি কি রবের পরিচয়? হলো আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুন্দর ভাষায় বলতেছেন উ'বুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন তিনি হলেন তোমাদের রব। তো রবের ইবাদত করবা। রবের কি শুধুমাত্র একটাই পরিচয়, আমাকে বানাইছেন? না না, আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে রবের পরিচয় দিতে যায় দুই নাম্বার পরিচয় দিলেন। শুধু তোমারে বানাই নাই, আল্লাহ পাক বলেন আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমার বাবাকে বানাইছেন, যিনি তোমার দাদাকে বানাইছেন। তোমার বাবা তোমার দাদা না, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মানুষগুলিকে যিনি বানাইছেন সেই রবের ইবাদত করো। কেন ইবাদত করবা? আল্লাহ পাক এবার বলতেছেন এই জন্য ইবাদত করবা লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার মুত্তাকি হইতে পারো। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে এই মজলিসগুলো আমার আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাইতে পারে। কথা বলুন ঠিক না বেটি? কেমন বলবনি? কথা কয় না, বলবনি? মুহতারাম হাজিরিন, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনার একটা প্রসিদ্ধ ঘটনা আছে। ঘটনাটা হলো এমন, উনি যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে সমসাময়িক আরেকজন বুজুর্গ ওনাকে স্বপ্ন দেখতেছেন, কবরের হালতে তিনি আছেন, ওনাকে জিজ্ঞাসা করতেছে, হে বাইজিদ, তুমি একজন বুজুর্গ আল্লাহওয়ালা, তুমি একজন বুজুর্গ মুত্তাকি ব্যক্তি, তুমি যে মারা গিয়েছ, আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন? সুবহানাল্লাহ কইতেন না? আগামীকালকে সুবহানাল্লাহ কওয়ার নিয়ত কার কার? আজকে ওয়াজ শুনিয়া জোরে জোরে সুবহানাল্লাহ কোন লাগবে মুসলমান। একবার সুবহানাল্লাহ যদি আপনি পড়েন, একবার আলহামদুলিল্লাহ যদি আপনি পড়েন,
একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যদি আপনি পড়েন, এই ছোট ছোট কালিমাগুলি পড়ার দ্বারা আল্লাহ পাক আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা নেক দিয়ে পূরণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বলার দরকার আছে না? জীবনে তো কত গলা চিল্লায়া বাংশি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, কথা কয় না। হ্যাঁ ওয়াজ শুনতেছেন আপনারা? খালি সুরত ধরলেই তো না, ভিতরে কিছু নেওয়ার লাগবো মিয়া। সুরত ধরে যদি খালি বয়ে থাকো, হ্যাঁ টুপি এক কান লাগাইছি, দাড়ি এক কান রাখছি, পাঞ্জাবি জুব্বা এক কান লাগাইছি, নামাজ টামাজ আর লাগতো না, খালি এরকম চিল্লাইলে কাম হবো না। এই যে কোন বেটা নি সেরি বিয়া দিছে, সেরি বিয়া দেওয়ার পরে বুঝছেন, এখন জামায় শখ করে শ্বশুর বেটারা দিছে এক কান জুব্বা। কি দিছে? কথা শুনেন কিন্তু, কথা যে কুম্বা যাইব গন যায় না কিন্তু, ঝামেলা আছে। জুব্বা এক কান দিছে, এখন এই বেটা জীবনে জুব্বা পড়ছেও না, নামাজও পড়ে না। এখন জামাই একদিন দাওয়াত দিছে, আব্বা আপনার মেয়েটারে দিকে যান। তখন শ্বশুরে কইতেছে যাওন তো লাগ হই। যখন বাইরেছে তখন বিবি সাহেব ডাক দিয়ে কয়, ও সকিনার আব্বা, আপনি শরীর বারাত যাইতেছেন বেড়াইবার লাগিয়া, আপনি শার্ট পরে যাবেন কিয়া? জুব্বাটা পরে যান, জুব্বাটা দিছে না, জুব্বাটা পরে যান। আরে আমি জুব্বা পরবাম, জুব্বা তো এটা আমি পড়ছি না কখনো। না পড়েন, ঠেললে টুললে যখন জুব্বাটা বাড়াইছে, ভাইজামাটা লাগাইছে, জুব্বা যেহেতু দিছস, পাইজামাও যেহেতু দিছস, টুপিও যেহেতু একখান লাগাইছস, পাগড়িটাও দে, বাইন্দা লই আজকা লেবাস ধরবাম, টাইট করি ধরবাম। আহানে পাগড়ি টাগড়ি বাইন্দা সকিনার আব্বা যখন গেছে শরীর বাড়ি বেড়াইবার লাগিয়া, আল্লাহর কি কাম, ইমাম সাহেব গেছে চুরিতে, মাগরিবের নামাজের সময় হয়েছে, জামাই যখন নামাজ পড়াবার গেছে, শ্বশুর অফিসের দিকে গেছে, যখন খার হয়েছে, মুসল্লিরা কয় যাগুয়া আল্লাহ বাঁচাইছে, আজকার ইমামতির লাগে আর কোনো চিন্তা নাই, বড় হুজুর আমরা আয়া পড়ছই, বড় হুজুর আয়া পড়ছই। আর নামাজের যখন টাইম হইছে মাগরিবের, বড় হুজুরের খালি এটা লাগে, হুজুর নামাজ রাজায় পড়েন। বড় হুজুর তো নামাজ পড়ানোর কথা শুনে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। সর্বনাশ, আমার তো সমস্যা। কোনো সমস্যা নাই হুজুর, আজকা মুসাফির হইলেও মাগরিবের 3 রাত আপনি ভরাইতে পারবেন, জান গা। ঠেলা টুলিয়ার ধাক্কা ধুক্কির কারণে কারণ সামনে গিয়ে খার হয়েছে, এই বেটা জানে এই মাত্র সুরা 2 রিয়া, কয়টা জানে? আলহামদু সুরা, সুরা না জানে, সুরাই জানে না। ঠেললে যখন পাঠাইছে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়, কয় রে আমারে যে ঠেলাতে পাঠাইলো, আমার মাগরিবের নামাজের নিয়ত যে কি ভাই করে ওইটাই তো জানি না। পড়ছেন একটা ঝামেলা, আমারে যেহেতু ভাড়াইছে বুঝছি, বড় হুজুর আমি নিয়ত একটা কইরালাম, এখন নিয়ত করে জীবনে এই নিয়ত আপনারা এখন শুনিয়া কি জানি না, সুরা মুরা মসজিদ হলো বাঙ্গা সুরা, আপনারা ঠেকছই না, আমারও ঠিহাইছই না। আল্লাহু আকবার, শুনছই না যাইতে নিয়ত জীবনে শুনছই? জানি না, সুরা মুরা মসজিদ হলো বাঙ্গা সুরা, আপনারাও ঠেকছই, আমারও ঠিহাইছই। আল্লাহু আকবার। মুসল্লিরা কই কি যাইতে নিয়ত করলো রে, জীবনে তো এরকম নিয়ত আমরা শুনছি না। আর কই এবার বড় হুজুর, এবার নিয়তই আলাদা, এবার নিয়তই আলাদা। অহন যখন কারিয়া নিয়ত বানছে, এক রেহাত যখন সূরা মিলাইছে, সূরা নাস কইছে, এক সাজদা দিয়া দ্বিতীয় সাজদা দিয়া যাওয়ার আগে দিয়া চিন্তা করে কি সর্বনষ্টাই করলাম, সূরা তো এক কান জানি কই আলছি, অন পরের রেহাতে কোন সূরা কইয়াম, অন বিপদে পড়ছে না। জীবন বাঁচাইতে গেলে বলানি লাগবো, কি হলান লাগবো? দ্বিতীয় সেজদার মধ্যে রাখকে ইমাম সাহেব দিছে উইটা দূর, মসজিদ একটু বাঙ্গা সুরা উইটা দিছে দূর। আর মুসল্লিরা কই বাবা রে বাবা, ইয়ে তো লম্বা সেজদা আমরা হুজুরে দেখিয়া, ই লম্বা সেজদা তো দেওয়ার কথা না। আরেকবারটা মাথা তুললা দিয়ে যায় নামাজ খালি, যায় নামাজ কি পাখা খালি। কই ইমাম সাহেব না, ইমাম সাহেব পলাইছে রে, ইমাম সাহেব পলাইছে, সব তো উইটা দিয়ে আসলে ইমাম সাহেব নাই। মেলা দিন পরে ইমাম সাহেব রে ভাই মিয়া আমরা নামাজ রাখি, তুমি ফলাইছো কিয়া? বিপদে ভালছুন মিয়া, আপনারা এইবিলে আমার ঠেলাতে ধাক্কাতে সামনে দিছুন, বাঙ্গার যে ভাবি একটা নিয়ত টিয়ত করে সামনে দাঁড়াইলাম, সুরাই জানি মাত্র এক কান, সুরা নাস আলহামদু সুরা সহ 2টা সুরা জানি, তখন পরের হাতে কোন সুরা গয়াম, ফিতনা তো একটা মারিত পড়তো না, এই জন্য ফলাইছি। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মাহফিল গুলিতে যারা আয়সা কালী ঘুমাইব, মনোযোগ সহকারে বয়ান শুনবে না, উল্টা পাল্টা বয়ান শোনার পরে আমল করব, হুজুরদের কথাগুলো ভাল লাগতো না, আল্লাহ পাকের প্রশংসাগুলি যাদের ভালো লাগবে না,
এরাও কিন্তু আল্লাহ পাকের আদালতে দাড়ি আর টুপি আর পাঞ্জাবি আর জুব্বা দিয়া আর নেতার প্রশংসা করে কবরে বাঁচতে পারবে না। দুনিয়াতে উল্টা পাল্টা বললে যেরকম মানুষের বাড়ি খাওয়া লাগে, কবরের মধ্যে উল্টা পাল্টা করার কারণে, বেঈমান হয়ে যাওয়ার কারণে ফেরেশতাদের হাতে হাতুড়ির বাড়ি খাইতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বয়ান শুনবেন ঠিক মতো। আসে মনোযোগ। আমরা কি আসমানের উপরে আছি না জমিনের নিচে? কই আসি? দেখছেন এই তো মনোযোগ। আমি শুরুতেই বলছি হুঁশ নিয়ে কথা শুনতে হবে। আসমানের উপরেও না, জমিনের নিচেও না, আমরা আসমানের নিচে জমিনের উপরে আছি। কথা বলো ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কয়, তুমি আমারে জিজ্ঞাসা করতেছো বুজুর্গ ব্যক্তি, আমি আল্লাহ পাকের কাছে কেমন আচরণ পাইছি? মারাত্মক ভাবে ধরা খাইছিলাম। কি খাইছিলাম? মারাত্মক ভাবে ধরা খাইছিলাম। কি কোন আপনি বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা, আপনি মারাত্মক ভাবে ধরা খাইলেন মানে বুঝলাম না, একটু খুইলা বলেন। বাইজিদ বুস্তামি বলতেছি, হে আল্লাহওয়ালা বুজুর্গ, ভালো করে শুনো, আমি যখন মারা গেলাম, আমাকে যখন সুন্দর করে সাজায়া গুজায়া কবরের মধ্যে দাফন করে দিল, আমি বাইজিদ কবরে আসার পর আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করতেছেন, হে বাইজিদ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে অগণিত নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামত পাইছো, আমার নিয়ামত খাইছো, আমার নিয়ামতের উপরে বিচরণ করেছো। ও বাইজিদ, আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই, আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামতের উপরে বিচরণ করে আমি আল্লাহর জন্য তুমি কি করে আসছো, কি নিয়ে আসছো? জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই প্রশ্নটা শুনিয়া প্রথম দিক দিয়ে আমার বড় আনন্দ হয়ে গেছে। আমি তো চিন্তা করতেছি, আমার সারাটা জীবনই তো আল্লাহর জন্য আমি ওয়াকফ করে দিয়েছিলাম, কেন না আমি বাইজিদ আল্লাহর জন্য এমন কোন আমলটা আছে যে আমি করি নাই? আমি বাইজিদ আমার আমলের ঝুলির মধ্যে আমি বাইজিদ তাকায়া দেখলাম ওয়াক্তিয়া ফরজ নামাজের কোনো কমতি নাই। আমি আমার আমলের ঝুলির মধ্যে তাকায়া দেখলাম আমার আমলের ঝুলির মধ্যে রোজার কোনো কমতি নাই। আমার আমলের ঝুলির মধ্যে দাম